মাতিলে মাত্রা না মাতিলে আপনা খোতার মুড়ো যাও যাই হোক আমার বদর মুন্সি বাজান আমার জেডিজাম বাজানটা কিলান লাগলো হ্যাঁ কিলান লাগলো ও বেগম কিলান লাগলো হ্যাঁ ওবা খালি আমার ভালো লাগলো তুই তোমার আমার বেগমর আমার বইনর তাইতেদেরও তো ভালো লাগা লাগবো ও গো বই তোমার কিলান লাগছে গো বই বাইরে খো শর্মাই আনা শর্মার কোনটা নাই ভালো লাগছে আমার পক্ষটা কেউ আলহামদুলিল্লাহ রতনে রতন চিনে শহরে চিনে কচু আমার বাতিজা জেডিজাম এক রতন আর আমার মাইজি আরো রতন দুইও রতনে মিলিয়া সংসার করতে গরম যাই হোক সব তার বাদ হইল গিয়া বাজান তোমার কোনটা মাথা যদি থাকে যে তুমি মাতি লাও ইনো আর মাতার কিতা আমার তো আর মই মুরব্বী কেউ নাই সকলটাও যেগুলা আপনারে মানি লিছি আর আপনারে লইয়া আইছি আলহামদুলিল্লাহ তারার পরিবেশ সৈন্য আমার ভালো লাগছে সাজি আপনি মাতাক গা আমার মত আছে এই হইল গিয়া জ্ঞানী মানুষের কথা আমার বাতিজার আসলে বাতিজা বদর মুন্সি কই আমার বাতিজার যদি ওই দুনিয়াত কেউ নাই হইলে কি তুই আমি গুলাফা কিন্তু জায়গা তুবাত আছে যেন তাকিন যেন যায় সব তো আমি করিয়া নিব তোমার কোনো চিন্তা করার কারণও নেই হয় হয় আপনার কোনো চিন্তা করবা না যদিও দামান বা হিসাবে আপন বা গোষ্ঠীকারা রক্তের কেউ নাই তারপরও রক্তর আপন থেকেও কম নাই সম্পূর্ণ ড্রাইভার বা হিসাবে নিলা কোনো চিন্তা করবা না চোখ মুজে আগ গইতে পারো আগে মাত্রা বেটির বিয়া হয় না ও তো কেনে আগে আগে মাতছে মুখ বন্ধ কর নাই যেন বিয়া হইতো না হ্যাঁ ও মাই আমি নাই ওবাটা সাহায্য এটা শুভ কাম বইছেন আমার বোন গোতার বিয়া ইকানো বইয়া যদি আপনি লক্ষ্মী মাথা মাতেন তেই বনি এটা বাদ দেউকা ও নৌকা সাহায্য আপনার কথা শুনিয়া তো আমি আর কিছু সস্তানিত গেলাম না জেলা হইলা ওলো আমি রাজি গেলাম আজকে দামানো লইয়া আইলে আপনি বাড়ির মাঝে এক কাম হলুকা দামান ধর খাই খাইছত কিলা খাম ওখানে আমার একটু মান গিয়া হোকা খায় খাইছো ইয়া খায় খাইছত সম্পর্কে সেউর বাড়ির যাওয়া লাগতো না আমার বাতিজার খায় খাইছত মাসাল্লাহ মাতিলে মাত্রা না মাতিলে আর হ্যাঁ কোতার মুড়ো যাও বিষয় হচ্ছে আমার বাতিজার তোর একটা দোষ আছে ঘুমায় বেশি হ্যাঁ ঘুমাই বেশি বুঝলাম না কোনটা কোতার মুড়ো যাইবার আগেও তুমি ভালমারি উঠি গেলে ভালো রূপে তেরো ইলনে খুব চাই হ্যাঁ ইনোর মাঝে বিষয় হইল বিয়ারিয়া খেনে ঘুমায় যেদিন মদ একটু বেশি খাইলাই ওদিন ওয়াল্লা মদ খায় হাই রে হাই এটা ফাল্লা পাল্লির তো কোনো বিষয় না মদ তো আবার হল সময় খায় না যে সময় জুয়া তারি যায় ওদিন মদ খায় ইয়াল্লা এ জোর গেলে হাই ও বদর মুন্সি কইবার আগে তুমি নাচা নাচু করতে তুই আমরা এটা যাত্রা মন চাইছি না তোমার নাচ দেখার লাগে মদ তো হলবেলা খায় না যে সময় সুরিত বিহারি পকেট গরম করতে পারে না ও সময় ওয়াল্লা এ কি শুনি করে ও মাই গুলাফা চাচা আমি তো নাই হ্যাঁ আপনি কিতাব না করছেন আমি কিতা একবারে ফেলনা নি খালি বোতল নি আমার বোনটি বিয়া করার লাগি জজ বিরিস্টার উকিল মুক্তার হ্যাঁ একবারে আমার গড়াই খালি টুকাইছে ওই দরজার মাঝে সেই দরজা খুলিয়া দিছি না কিন্তু আপনারে বিশ্বাস করি আমি দরজাটা খুলিয়া দিলাম আর আপনি কিতা করলা জোয়াকুর মদকুর সুট ডাকাইত আমার দরজা বুকাই না হারাইছেন ও বেটা চাচা করলা না কিতা কোন আমলের দুশ্মনী আপনার লগে আমার আছিল আমার বোন মায়ার বোন মা বাপ সেও আমার নাই একমাত্র বোন কোথাও আমার আছে কত কষ্ট হলে আমার বোন কোথাও বড় করছি তাও সুট ডাকাই জগরে গেছি বিয়া দেওয়ার লাগে না হ্যাঁ এরে দামান্দর পেশা কিতা শুননি মাতিলে মাত্রা না মাতিলে আপনার কোতার মুড়ো যাও দূর তোমরা বাড়তি বাড়ে না তুমি মিয়া তোমারে নিলাম মুরব্বী মানুষ যে তুমি আমার উপকার আইবা আমার কান্দা লাগাইবা তুমি মাতিয়া ই ঠাটাটা যে আমার ভালাইলা ই বেড়াটা লাগাইলা কিতা মাতিলে লাগে মাত্রা না মাতিলে আবরা কোতার মুড়ো যাও আমি কথার মুরো কিতা যাইতাম কথার মুরো নাই আজ তোমারে গাঙ্গর মুরো তোমারে নিলাম তুমি আমার মাতিয়া ঠাটা ভালাইছো ইয়াল্লা ভাই সব সারুক তার হাতার দানুন না হাতার দানুন না তাই এই ইয়াল্লা ইটা কাটা না আল্লাহ কে হাতা জানতো না হে হাতা জানুক আর না জানুক হে যে অত বড় বেড়া লাগাওরা আমার বেড়া লাগাইয়া ওনে ওনে ওনো বড় বড় মাছ পাতে আমি কথার মুরো হইতাম আজ তারা গাঙ্গর মুরো এই জানিলাম বাদান সুদা বাদান হুন আমি কই ইয়াল্লা আমার মাথা ঘুরা এই ও করলে কিটা আমার লাগানে তো সমাজ সেবক মানছরে তুই অত বড় মানে সিদ্ধান্ত নিলে গাঙ্গর বাজানো লাগছে আমি হাতার দিনি না মানুষ কিয় সমাজ সেবক তুই হইলে সমাজের বাইরাস তুই যদি বাঁচিয়া থাকস তুই দেশ সমাজ সকলটা নষ্ট করবে তোরে আর জিতা রাখতাম না না ওনার জিতা গাড়ি লিতাম জানে খর জেডিসলাম তুই বেশি মাতিলি রে না পারে না এরে ওখানে সময় আছে মুখ সুয়ারি লাও পবন ইকান ওখানে উবার পবনের জান থাকতে গোলাপ খাবাই যাবে তুমি পানি তোলাই দিবা আর পবন খারাই রইবার না এরে উল্টে নানি অর্ধেক এবার গাড়ি লুম ফেকের তোলে এই সামসা তুই বেশি মাতিস না সময়ে মাত বেটারে নিসলাম কিতা লাগে আমার উপকারের লাগে বিয়াটা ওই যার
এর মাঝে বলন মাতিয়া আমার বিয়াটা বেটা বাঙ্গাইল লোকর মাঝে বিয়া খালি ওই হইতে আমার বিয়াটা লাগতো কিন্তু না বেটা হচ্ছে সুকমরণ মুখ দুষে কুত্তা মোল্লা খানোর গায়ে ফুলরিকায় মহিলা রানী ও মরবো আমি জানি বেটা সব জানতা শমশের হইয়া আমার ঠাঠা বাজাইলো আমার 12টা বাজাইলো আজ জানে খরণ হাসিবাই খাইতাম নুন মরিচ নাই নাইলে খাইলাম জেড ইসলাম তুমি এখনো কথার মুড়ো যাই না বাতিজা সাসার বেলবেলা মুখ ডেন্ডেলা কথা বুঝছো নি বেলবেলা ইয়া মুখে যে হাসা কানেন বাড়াই গেছে এতে তো সাসার কোনো দোষ নাই বাবা আর বলন মাতিস না জানে খরণে কিতা দে করতাম তোরে আমি নিছিলাম আমার উপকারের লাগি যে বিয়া শাদিত পাইছে মই মুরব্বী টুকায় মই মুরব্বী ছাড়া বিয়া হয় না এর লাগি আমি নিছিলাম আপন মানুষ মনে করি গাঁত তো আর আমার বাচ্চা তোর অভাব নাই আমি চাইলে এসারে ফোর থেকে তৈরি নিতাম পারি কিন্তু না আমি মনে করছিলাম যে গোলাফা আমার আপন আমি আমার আপন একটু মানুষ নয় আমার উপকার আইব কিন্তু নিয়া কি তৈল আমার মুখে বাসর সিংলাগুলা সহারাই দিলাইলে মুখ দি মাতিয়া তোর বেলবেলা কথা ডেলা মুখ করিয়ে নানি অক্সিন সিলাই করিলি মই তুই বলন মাতিয়া বিয়াখান তো ওইবার দিলেও না লগে আরো ইজ্জত দাগ লাগাইলে আমারে কলম কিনি করলে ইজ্জত মারলে আমার জেডিসলাম এখন কিন্তু বলন মাত্রায় অতিরিক্ত বলন মাত্রায় তুমি বুঝরা ভবনের সামনে উবাইয়া খার সম্পর্কে কিতা মাত্রায় তুমি জানো এই ব্যক্তিটাকে একজন দিল দরিয়া মেহনতি গরিব মানুষের বন্ধু এই জায়গার কথা হাসা কইছেন একতলা মিছা কইছেন না সামসার বাচ্চা মুখ বন্ধ কর তুই দেরি মাতিস না তোর লগে আমার কোনো মাত নাই এই আইজ আমার অত বড় ক্ষতিটা খেয়ে করছে তোমার এই ক্ষতি তুমি নিজে করছো হ্যাঁ নিজের গতি নিজেও করছস বাবা করিয়া এখন যত দুষ নন্দ ঘুষ সকল দুষ চাইলে আমার উপরে চাপাই দিলাইছি এটা কেমনে সম্ভব খতার মুরো যা কথার মুরো নাই আইজ হলতার মুরো গিয়া হলে আমার ক্ষতি আমি কিলা করলাম হ্যাঁ তোর গতি করলে নানি তোর চরিত্রের মাঝে দাগ লাগাইল আছে না লাগাই। হ্যাঁ, তুই শুন না তুই চুরি করতে না এক সময় হয় করতাম হ্যাঁ যে তুই চুরি তুই করতে আমি কইছি তুই গাঞ্জামত খাইতে ইখান কোনো মিস নি এক জোড়াও মিশা না সব খানি হাসা আচ্ছা আমি যখন হাসা মাতলাম তুই কসাই আমি যা যা কইছি সব দুষ তোর মাঝে বিদ্যমান আসেনি হ্যাঁ তুই চাস নি এখন তোর লাগে আমি মিশা মারতাম তোবা বিলাই তোবা সম্ভব নাই হ্যাঁ গুলাফ খায় হাসা মাতিয়া মরবা কিন্তু মিশা মারতে পারতা না কথা সত্য যদিও বাই যাবে ডেলা মুখ বেলবেলা কথা তবে বাই যাবে কোনো সময় বুঝছো নি এই জীবন দশায় একদিনও এক কথাও মিশা মারছি না না মিছা মারছুই না উনকা সামসামি করে জানে তো খর দুইও করে মারি আই জেডিসলাম ইতিহাস হই দিতা একবারে 14 শিকর ভিতরে যাইমু কি আমার তো কেউ নাই আমি দুইও করে মারিয়া 14 শিকর ভিতরে যাইমু খবরদার কইলাম দূর থেকে মাতো ডোন্ট টাচ মি মাই নেম ইজ পবন মুন্সি বড় খুশি বুঝছো আমার ক্ষতি করিয়া তোমরা বড় খুশি নানি আমার ক্ষতি করে তোরে এই উনকা সুতিয়া তোরে কিতা লাগি নিছিলাম তোরে নিছিলাম আমার উপকারও লাগি আমার উপকার করার বদলা তুই আমার ক্ষতি করিয়া আইলে ওখন তুই আর তোর সামসাই অনেক লাম্বা মাত পাই দেব নল যদি জেডিসলাম রে বুঝাই লিবে বাতি যা মাত্রা মাতলে কইবাই মাত্রা না মাতলে কইবাই আবরা খতার মুরো যাও এখন পর্যন্ত তুই শিল্লক দিলে আর কথার মুরো যাওয়াই রে জানে তো খর আই ইতিহাস হইজু আই ইতিহাস হইজু হে উবা অন কথার মুরো যাওয়াই মু তোরে কথার মুরো যাওয়াই মু উঙ্গা সুতিয়া উঙ্গা বলন মাত্রা সুখ মহিলা মুখ দুষে তোর মুখ দুষে তুই মাইর খাইবে আইজ পাইছি না সেবে নাইলে দেখবে আর কি কে তোরে মারে এটা শুনো না আমরা তো 6 বোন 1 ভাই 6 বোন 1 2 ওই তুমি লাগে 6 জন এখন একটা ভাই না এখন তারে বিদেশ পাঠাইতাম এখন আমার হালারে বিদেশ পাঠাইতা ফার্স্ট দুলাবে তো তারে মানে সাহায্য করিয়া তোমার বিদেশ পাঠারে এখন তুমি কি তোরা সাহায্য করো না তারে কোন দেশে পাঠাইতা মানে চিন্তা ভাবনা করছো তারে সৌদি আরব পাঠাইতাম আসলাম সৌদিত ফাটাইতে গেলে তো টেকার দরকার কমর মাঝে 4 থেকে 5 লাখ কত দলা হইছে 4 লাখ টাকা দল হইছে আর 2 লাখ টাকা লাগে এখন যদি তুমি গুণ দিলাই তাতে ভালো হইল না মনে করে আমরা একটু শোনা হইল না যে অমুকের জামাই অত টাকা দিছ না আর কি এর লাগে কইছিলাম যে তুমি একটু সাহায্য করে দিতা ভালো হইল না 4 লাখ ব্যবস্থা হইছে 2 লাখ বাকি নাই নি আমার একমাত্র হালা যাইতো বিদেশ টেকা 2 লাখর লাগি যদি হালা যাইতো পারে না আমি দুলাভাই হিসাবে কিন্তু একটা কষ্ট থাকি জীবন ঠিক আছে 2 লাখ টাকা আমি দিব তবে আমার একটু সময় দেওয়া লাগবে ফোন দেয় কি তোকে ফোন দে তোমার কিতা তুই জানোস না নি দেখোস না নি এটা কিতা ইয়ে এটা কিতা তুই তো কল করো কেন আমারে তো কিতা করতাম এটা কিতা মোবাইলের মাঝে এটা কিতা খেইতা হল আমি তো চিনি না জানি না ই খে চিনস না নি বিয়া করিয়া বই রইছ 2টা বিয়া করছস এখন কস চিনস না
আল্লাহর দোয়া আমি আমি খানোখা ইয়ে করিও না আমার লগে আর সুন্দর বালা করে করে চাইয়া দেখ ফোনের মুখায় ফোন তো চাইছে আমি তো চিন্তা না তুই খেল কে দিছে তোমার এই ফটো হল কোন ও মাত্র গোলাপ খা চাচা পাঠাইছে ন ছবিটা গোলাপ খা এরকম না গোলাপ খা চাচা এমনি সাব্যস্তর মানুষ হইলে কিন্তু মানুষে কিন্তু বালা পায় না তার দেখেনি জানো নি তার চরিত্রের মাঝে দোষ আছে মানুষের সংসার ভাঙ্গিয়া তস নস করে ফেলাই দেয় গোলাপ খা আছে কিতা একটা বেড়াছাড়া আছে ফটোর মাঝে বুঝছো নি তুমি তা বিশ্বাস করিও না এটা খানোখা বেটা একটা ফেস লাগাইবার লাগে না তোমার আমার সুন্দর সংসারটার মাঝে আগুন দেওয়ার লাগে ওটা করে বেটা এই মায়ের খান্দর খান্দিস না তুই ফটো না তুলে ফটো কি তাই এমনি আইছি না বিশ্বাস করো আমি খাই সকালে আমি আমার বাপের বাড়ি যাইমু এরে উবাব উবাব মাতলে মাত্রা না মাতলে আগ্রা খোতার মুড়ো যাও তোমার মতো বউ থাকলে আর কি দুনিয়াত কোনটা লাগে ইলান কইও না আমার যে শরম করে শর্মাইও না যে মজার ভান দিছ মাতলে মাত্রা না মাতলে আগ্রা খোতার মুড়ো যাও চুপ করো কেন বন্যা ফাইতে হই খার খলজা ফুর খড়িয়া অন নিশ্চিন্তা ঘুমাই যায় জানলা এরা ফবনর এখনো ঘুমোর দনু গেছে না হ্যাঁ আর খার বুকুত কিটা আমার বুকুর মাঝে তুমি ছাড়া আমার বুকুর মাঝে আর কেউ নাই তোমার বুকুর মাঝে আমি আমার বুকুর মাঝে তুমি আচ্ছা এই কিটা হ্যাঁ পানি বললা আমি দেখলাম কিটা রইল কিটা তোমারে কিতা হইছিলাম তোমার এই সামসারে লইয়া বেল করিয়া এখানে ঘুমাইতে না আজকে তো খালি ফানি ডালছি আর একদিন পুরা খলছির ফানি ডালমু আমি বারে বারে কইছি যে সকাল হওয়ার লগে লগে কেন যদি ঘুমাও সকাল হওয়ার লগে লগে উঠি যেতে সকাল কি এখন দুপুর হইয়া হারে তোমার নষ্ট করা না নিয়ে মূল খারে করেছে তোমার ওই সামসা আস্তাগফিরুল্লাহ গিন্নি তুমি আমার মায়ার মানুষ হইয়া কেমনে পারলা আমার ঘুমটা ফানি দিয়া ভাঙাইতা আর অত মজার স্বপ্নটা কিনা আমারে জাগাইতা দিন রাত 24 ঘন্টা যেন টোটো টোটো করিয়া ঘুরো যেন দিন রাত ফরি থাকো হনো কিতা ঘুমোর ব্যবস্থা করতে পারো না শুনো তুমি তোমার স্বভাব চরিত্র খাইছিল যদি ফালটাইতে না পারো ই বাড়ি মুখে আইবে না ওই ভাই বিটি কোজো কইল ভাই যা কাম করিলাই আমরা গাউরা মন্ডানা ধরে গাউরা মন্ডানের কোজো যেটা গোল লইলাই দেবা যে অন্তত আরামে ঘুমাইতাম আর মই কেন মজায় কামড়াই আমার কানে কামছে এই মুখ বন্ধ কর নাইলে অমুকা তাবা মারমু আর দাঁত গলটি অমুক আর সেট হয়ে যাব বুঝছস নি হে তো ভুল কোনটা হইছে না হে তো 100% ঠিক কথা কইছে তুমি দেন তো বালা পরিবেশের মানুষ নাই তুমি দেন কলোনির মানুষ তোমার দেন হলো ঠিক আছে মাতিলে মাত্রা না মাতিলে আমরা খতার মুড়ো দাও বিষয় হইছে গিয়া আর ইয়া মানুষ হইল সামাজিক জীব আল্লাহ সামাজিক জীব হিসাবে প্রত্যেকটা ফানিরে তার নির্দিষ্ট বাসস্থান দিয়া দিছে ঠিক কথা কইছো 100% ঠিক কথা কইছো আল্লাহ তোমার তার লাগি না নির্দিষ্ট বাসস্থান দিয়ে দিছেন তো খসাই কোনানো কোনান হয় কলোনি আর নাইলে সিকে গরুর গোয়ালা ইয়াল্লা গিন্নি তুমি কিন্তু আমারে ঠিক মতো ইজ্জত কর রাই ইজ্জত কররাম নি ওয়ো তোমার ইজ্জত থাকলে না ইজ্জত করতাম কি ইজ্জত আলা আইছেন গোতাইন রে ভাইসা আমি কইলাম কিটা চিন্তা ভাবনা কইরা দেখলাম ভাই বেগুন কথা ঠিক করে কইছে হ্যাঁ এ বাবু তুই দেখি লোকালো বলছিল এ বুড়াই নিলে তোর মতামত হলতা তুই আমার লগে তাই কে তোর বাবির বুঝলাম না বিষয়টা এরে শুনো মাঝে মাঝে তার ব্রেনে কাম করে ওটা লাগে আমার কথা যে ঠিক হে বুঝে খবর তোমার হিসাব বাদে হইব আচ্ছা হিসাব বাদ দিই ভাবি এক কাম করো ভাই দাদা ছালি দাও দাঁতখান মারি সালি দিয়া কিতা করতে রে তোমরা লাগে এইটা জিনিস নাই তোমরা লাগে আল্লাহ বালা উপযুক্ত জিনিস রাখছুন হসাই কিতা গরুর গলা যাবে গিয়া দেখবা না গরু এলে দিয়া থইছে হগুন দিয়া দাঁত গসাইবে দেখবা চকচক করবো আর শুনো তোমারও কইরাম আগেও কইছি অহনো কইরাম তুমি তোমার যদি খাইলত ফালটাইতে না পারো বাড়ি মুখে আইবে না বারইয়া যাও খবর ই তো দেখি আর গরুর শত্রু বিভীষণ হায় রে আমার আপনজন আপনার লাগে খান্দের আমার মন হ্যাঁ বুঝলাম না কোন ই কিতা আমার বাড়ি আমার ঘর দখল কইরা বইলাই তুমি বিষয়টা আসলে একটু লজ্জাজনক আসলে মানুষ যদি হুইনা থাকে যে গুলাফ খা হারা গাঁর মানুষের বিচার মানছে তো তা হয় আর তার বউরেও তাই ঠিক করতে পারি না আপনি বিচার ফাইনছি তো গিয়া মানুষের যে ক্ষতি করেন এখান তো আপনি বলা হরি জানোই না আমি এই বাড়িতে আসি দেখে না এখনো গাঁর 2-1 মানুষ এই বাড়িতে ফাড়া দেন নাহলে তো কুত্তা মিলাই সারা এই বাড়িতে খাওয়া আইতো না শুনো ওখানো সময় আছে খামো খাই লাগো মানুষের ক্ষতি করা বন্ধ করো হ্যাঁ ক্ষতি আমি কার ক্ষতি করলাম হ্যাঁ
মাতিলে মাত্রা না মাতিলে আবরা খতার মুড়ো যাও খতার মুড়ো না গেলে ফেস পাংটায় পারতাই না এ ভবন সুরে কোনোদিন হয় না চুরি করছি তুমি কোনোদিন খের ক্ষতি হইরা হইতা না যে আমি মানুষের ক্ষতি করছি না বাইবে কথা সঠিক কইছ ও দেখো হে বুঝছে আমার লক্ষ্য নয় তোর লগে আমার জরুরি আলাপ এরে শুনো এখনো সময় আছে মানুষের ক্ষতি করা বন্ধ করো নাইলে একদিন এর ফল বুক করবাই আল্লাহ ভাবলাম কি তার হইলো কি তারে আচ্ছা রে বাবা আচ্ছা তোমার তার ভাল লাগে না তুমি এক জ্বালানি দিরা এবার তোমার বউ হ্যাঁ হারা রাত ঘুমাইছি না মশার কামড়ে সকালি সময় এমন এক সময় বারান্দা মাঝে ঘুমের মাঝে তোমার বই দিলে তোমার মুখে পানি আর তুমি হাউ কইলা বন্ধ না কইয়া আর আমি তো চুরটা ঢুকে গেছে ঘুম টুম নষ্ট আর শরীরে দাঁড়েন না এই মুখখান বন্ধ কর ট্রেন যে সারলে কতখানে গা থামা হ্যাঁ করছসটা কি তা তুই আমার লগে তাকস আমার লগে চলিয়া তুই আমার বউর পক্ষে সামনে গেলে কোথায় আমি যদি তোমার বউর পক্ষে না দিতাম তে তোমার মতো বেটা তোমার বউর আত্মা কি আস্তা ফিরাইতে ফেলাই নন এরে মাথাটা যেন সাত্তি দি বাড়ি না সাতটা দাসা ভাঙে গেল বুঝছত তুই হলটি লইস না এখন কত বড় নাও মার তুই আমার লগে তাকিয়া তুই আমার মাত না মাতিয়া তুই আমার বউর মাত মাত বউর পক্ষে গিয়া মাত এর লাগি তো বড় শত্রু বিভীষণ তোর লগে তো মারতেও হইতো না আয় বাবা সাত ফুরি খাওয়া যায় 12 দিন সাত আমি তোমার লাগে খেলাই ফবন্ডি কিতা ভাবলাম আর কিতা হইলো হ্যাঁ হ্যাঁ হাই রে আর দান কুটা দরফরি করে বুঝছো নি আমি পুরা ডরে গেছিলাম কই না আজকে মনে হয় খবালো বুড়াই আরে বেটা কপালও বুড়াইনি এমন এক যন্ত্রণার মাঝে পড়ছি খবর খারাপ এই কিটা বা তোর বাবি ভাবি এই ও ভাই মা বাবা ইবা নাই কোন বাবা সামনে দিছা আল্লাহ আমি তো উচনে ঘুরুন লই আইছুন তো ও সামনে দিছা তোমার দিকে মাথা মগজ একবারে গেছে কি চৌকের পরীক্ষা করা আমি ভাবি না হয়তো যেটি তোমার বিয়া বাঙ্গি গেছিলাম দেবুরির লগে ও বুড়ি খবন মাতলে মাত্রা না মাতলে আবরা খতার মুরো যাও আর আমার লগে আও খাড়াও গো সুন্দরী দেখি দেখতে লাগে দানা কাটা ফরি দেখি তোমারে চোখ বরি মনটা চায় তোমার লিয়া টাউন বন্দর ঘুরি চাচাজি ইতা আপনি কিতা কইন ইস খেলা কি তুইছে কিটা করলা ও দিলাইলাই নি বিষ খবন দেই মনর খেও আমার কলিজার মাঝে আত হারাইয়া দুইও আত দিয়া লেম্বু জেলা সিফইনল্লা সিফিয়া শহর দোষ বার করিলা এরে কোন এঙ্গেলে আমারে তোমার চাচাজি মনে হয় ও কিতা কইন আমি তো আপনারে হুরু খাল থেকে চাচাজি ডাকি আইরাম ই দলিলিটা ভুল ওই আয় মাতিলে মাত্রা না মাতিলে আবরা খতার মুরোরা পুরানা দলিল তো কইয়া দেখছন হো কইলা কইবার দে আমার পুরানা দলিল তুকাইয়া দেখছি যে তোমার মার মামুর গুরুর বাগনার বাইরা জেঠালির ফুয়া ও ফুয়ায় যেন বিয়া করছে ওটা তার জেঠালির বনির জামাই তোমার আর আমার সম্পর্কে মামু আর হো সুবাদে তোমার মা আর আমার মহিলা দুইও বোন তাইলে তোমার আর আমার সম্পর্কটা বাইটল ভাই বোন হ্যাঁ ইয়াল্লা আপনি এটা কিতা কইছেন সব আমার মাথার উপর দিয়া গেছে মানলাম আপনি আমার ভাই কিন্তু বয়সের দিক দিয়া দেখুন আপনার বয়স দেখুন আর আমার বয়স দেখুন মানুষের তো এক পা খবর যায় আপনার তো দুই পা খবর গেছে কি ইয়াল্লা আসলে বিষয় হইছে গিয়া তুমি ওখানে খতার মুড়ো গেছো না এর লাগে আমি বারবারও কই আর খতার মুড়ো যাও খতার মুড়ো না গেলে খতার ফেস বাংটায় পারতায় না মানুষের বয়স হইল জুম্মা 60 জুম্মা আমার হইছে 1 জুম্মা ওখানেও বাকি 3 জুম্মা অত টেনশনের কোনো কারণ নাই এর বাদে বয়স একবারে সম্পূর্ণ ভুল কইছো তুমি ও যে দেখলা আমার বয়সের মাঝে ধরলো চুল দাড়ির মাঝে একটা ফাঁকা ধরছে এই চুল দাড়ি তো বয়সে পাকছে না বাতাসে পাকছে বাতাসে গানও শুনছো নানি ও হে টুনটুনির মা বয়স আমার বেশি না কালি চুল কয়টা পাইকা গেছে বাতাসে আমার ভাই হিসাবে চুল পাকছে বাতাসে ও হুনুকা চাচাজির মা আমারে আপনি উল্টা পাল্টা বুঝাইলে আমি এখন বুঝবো নি আর আমার তো মনে হয় আপনি যখন স্কুল মাদ্রাসাত পড়ছেন এতকে আমার মার জন্ম হইছে না ইয়াল্লা ফবন ধর আমার ধর রে মাথা ঘুরা ইয়াল্লা ও কইলা কিতা দেখি হরবে দেখো আসল ঘটনা হয়েছে গিয়ার ইয়া তুমি তো উল্টা পাল্টা মাতিলি রায় আর আমরা বিশ্বাস করলি না বিশ্বাস করা যাইতো না বিষয় হয়েছে গিয়ার ইয়া আসল বিশ্বাসের যে বিষয়টা ও যে মাতিলে মাত্র না মাতিলে আবরা খতার মুড়ো যাও খতার মুড়ো না গেলে খতার ফেস বাংটায় পারতায় না তুমি যে সময় স্কুলও পড়তাই আমি সময় মাদ্রাসাত পড়তাম তোমার যে সময় স্কুলও কিতা কই ক্লাস 5 আর আমি সময় মাদ্রাসাত পড়তাম ক্লাস 5
তার মানে কিতা তুমি আর আমি সমবয়সী। হয় হয় কথা সত্য, আমি সাক্ষী। ভাই সাহেব যখন মাদ্রাসাত পড়তাম, তুমি যখন স্কুলে পড়তাই, তখন আমি গরিব পড়ালেখা করতাম না, অর্থাৎ আশেপাশে চা বেচতাম। তখন আমার ভাই সাহেব না তাইনের লগে লগে আমার চাকরি হিসেবে বানাইছিল। তবে ভাই সাহেব যেটা কইতে চাইরা আমি বালা করে বুঝিলতাম পারছি, এর লাগে কইরা আমার লম্বা না কইরা রইদের মাঝে কষ্ট না করাইয়া সরাসরি ভাবিরে প্রস্তাব দিলা। না না তাই মূলত চাইরা কইতাম নি, কইতেনি কইলাই হো তুই তাই মূলত চাইরা তোমারে বিবাহ করতা, নিকাহ করতা করিয়া তাইনের মনের রানী তোমারে বানাইতা। আস্তাগফিরুল্লাহ, তবা তবা। চাচাজি, মানুষ নিয়েও তো খারাপ হইতে পারে। আপনি আমার বাপর বয়সী বেটা হই, আপনি আমার বিয়ার প্রস্তাব দিরা, আপনার হায়া শরম কিছু নাইনি? না না লজ্জা শরম থাকতে হইবে, বিয়া শাদি করতে হইলে তোরা লজ্জা শরম না হইলে তো আবার হইতো না। বিষয় হয়েছে গিয়া আর ইয়া ওই যে জেড ইসলাম যার লাগে তোমারে বিয়া মাতো গেছলাম, হ্যাঁ একটা সুর গাঞ্জুরি মধুরি হৌসাইন তার লগে তোমার মিলবনি। এত সুন্দর সেরা, হ্যাঁ নুরানি সেরা, রূপবতী গুণবতী, এটা আসলে দরকার হইলো আমার মতো দামান, বুঝছো? যদিও আমি বিয়া এখান করছি কোনো অসুবিধা নাই, তোমারে তান্ডে ওই যে আমার আগর বউ তান্ডে আমি চাকরানি বানাই তোমারে বানাইলাম রাজরানী। চাচাজি, দরকার নাই আমার রাজরানী হওয়ার, আপনি আমার পথ চারুক, আমি যাইতাম কি না তেমন আর কোনটা খোয়ার নাই যে তা কইবার তো হল, তাও বাঙ্কাইয়া কই লিছি। এখন কত হইল গিয়া তুমি যদি ওই যাও রাজি, তে আমি আনমু খাজি আর কবুল করার একটা ব্যবস্থা করি। সে ও কিটা করলা, ও কিটা করলা, পাটি যদি ছাত্র আটকাইতে পারো না তো খেনে না বাবা, তুমি বেলবেলা মুখ দিয়ে ডেল কথা বল চারো। কমাইয়া মাত দেখছত নাকি রাগ, হ্যাঁ এইরকম রাগি একটা মানুষ আমার আসলে দরকার। দেখছত নাকি রূপ, ও মাই গো মাই। যাই হোক রাস্তাঘাটে পাইলে বাবি ডাকি, তবে ফাঁকিরে কাঁচাত বন্দি করার ব্যবস্থা করতাম। মাতলে মাত্রা না মাতলে আবরা কোথার মনে যাও। গোলাপ খা, হে গোলাপ খা, খে এবার আইয়া। কিতাবা তাই তো তোমার বয়সও বড়, তুমি তার নাম ধরে ইলেন বেদওয়ালান বাইতে রাখাটা কি হর রাখানে? আরে আমার নাম কথা গোলালামাই মাথা বুঝছো নি? তোমার জামাই কই? আমার জামাই কই? দেখো বা চুরি তো চুরি, এর মাঝে সিনা জুরি। বিয়াদ্দ বলা খানা ইয়া বাড়িতে আমার জামাইয়ের নাম ধরে ডাকাটা কি খররাই তো খররাই, আবার আমারে কইরাই কিতা আমার জামাই কই। কেনে আমার জামাইরে দিয়া কিতা দরকার? মাই গো মাই, তার যে আদব আমি তার আদব দেখাই মারতাম। এরে তোমার জামাই কই আছে তারা তাড়াতাড়ি বাকইরা দাও, তার লগে বহুত দিশাও আছে আমার। ওবা ইলেন অভদ্র লাখান মাত্রায় কিতা লাগি? ভদ্র লোকের বাড়িতে ইয়া ভদ্র ভাষায় মাতা লাগে, ই কেন শিখছো নানি? আমার জামাইয়ে কিতা করছই ওখান তো কইতায় কিতা করছে মানি? তোমার জামাইয়া আমার মা বাপর সংসার রে বাইঙ্গা তস নস করে ফেলাইছে। তোমার জামাইয়া কই আছে বাকইরা দেও, তারে আমি বাইঙ্গা টুকরা টুকরা করে তস তস করে ফেলাই দিমু। ইয়াল্লা ইটা কিতা কইন? ও চাচি আপনার ফুয়া ইটা কিতা কইন গো? ঠিক গো মাই, আমার ফাই হইছে। তোমার জামাইয়া আমার জামাইরে কিতা তাল লাগাইছে, আমার ইগা তালাক দিলাইছেন গো মাই। ইয়াল্লা ও কিতা কইন? ও বয়সে কিতা গো বয়স না কিতা অবাক হয়ে গেছো না কিতা? আমার মার ৪৫ বছর আর আমার বাপের বয়স ৫১ বছর। ও বয়সও তোমার জামাইয়া কত বড় তাল লাগাইয়া আমার মা বাপের সংসার ধ্বংস করিবা লাগছে। তোমার জামাইয়া আমি জানো ভাই মেরে চাইনা সিরিয়া একবার টুকরা টুকরা করমু, টুকরা টুকরা করমু তাহলে। ইয়াল্লা ও ভাই আল্লাহর রাস্তায় মাথাটা একটু ঠান্ডা করুকা। ও চাচি আপনার ফুয়ারা কই না একটু মাথাটা ঠান্ডা করতো। ভাই সাহেব আপনি বাড়ি মুখে যাওকা চাচিরে লইয়া, আমার তাইন বাড়ি তাওকা, আমি তানতে জিকাই মনে যে তাইন মানে কিতা থেকে কিতা করিয়া চাচি সংসারটা ভাঙছুন। আপনি যাওকা, আমি বিষয়টা সমাধান করার চেষ্টা করাম। ঠিক আমার কিতা বুঝতাই কিতা বুঝার আছে? বুড়া বয়স আমার মা বাপরে তোমার জামাইয়া আলগা করতে বুঝছো নি? তোমার জামাইয়া আমি জানো ভাই মেরে টুকরা টুকরা করে ফেলাই দিমু। তোমার জামাইয়া কিতা কিতা ভাবছে? ওখান খানো আদ্যা কিতা ফার ফাইলিব নি, হে বিমরুলের বলা তাত দিছে, তাহলে আমি খান খান করে ফেলাই দিমু। ও ভাই মাথাটা ঠান্ডা করুন না, চিল্লা চিল্লি করিয়া তো কোনো ফায়দা হইতো না। তাইন বাড়ি তাওকা, আমি বিষয়টা আগে বুঝি তাইন করছইন না আদৌ কেউ করাইছইন, আমি বিষয়টা বুঝিয়া দরকার হইলে আমি তানরে নানি আপনারা বাড়িতে ফাটাই মনে। এরে আস্তা ফিরিজ যদি আমার মাথা ডালিলা এর মাঝে আমার মাথা ডাল হইতো না। তোমার জামাই কত বড় কাম করছে তুমি বুঝলাই নাইনি? আমার মা বাপরে আলাদা করে ফেলাইছে, আমি ফোয়া শান্তি থাকমু কিনা? আচ্ছা আপনি ছিলেন না জানো, পরে আপনি তো স্টক করে লিবা, আপনি বাড়ি মুখে আর কিতা আছে তোমার জামাই স্টক করে? তোমার জামাই বাকি দাও, বটি বাকি দাও। বাড়িতে তো না, বাড়িতে থাকলে তত সময় তান্ডা আমি ডাকি আনলাম না আপনার সামনে। তে তোমার লগে বকবকি কই আমার লাভ হইব কিতা? তোমার জামাই জানো ভাই আমি করমু আটো কমাই আটো। মানুষটারে কি তা করতাম আজকে বাড়ি মুখে আউট কথাই তানুর একদিন কি আমার কিতা কুনানো জিলাফির আড়াই ফেস দিয়া মাইশা সংসার নষ্ট করায়। ই বেচারির জামাইরে তুমি কিতা কইছো? সাসারিরে তুমি কিতা কইছো? বেচারিরে গিয়া যে বেচারির জামাইয়ে সারি দিল। সাসাজিরে আমিও কইছি, আমি তো কিতা রে বাবু কুতা কইছত নি তুই? ভাই সাহেব রে বা বেলবেলা মুখ আর ডেল ডেলা এক মাত মাতিলা, হ্যাঁ
আইলাই ভবনের খানদান সবসময় তুমি কবা কথার মুড়ো যাওয়ার লাগে ওখান তুমি কথার মুড়ো যা বা বিয়ে কিতা কইছেন মুড়ো না গিয়া ফাতলা ফাতলা যে আমার দুশিল্লাই আমি কেন মারতাম বা আমার কিন্তু তো বহু মাত্রার দোষ আছে তারপরে যেহেতু আঙুল দিলাইছো শুনিয়া রাখো এই সংসার ভাঙ্গার অন্য যদি আমি করিয়া থাকি এর ফল আমি পাইব আর যদি ভাই তুমি করিয়া থাকো তার ফল পাইবা হ্যাঁ খবরদার হইরাম একজন আরেকজনের ফ্রেন্ড আনি দুষাদুষি করবা না ঠেলাঠেলি করবা না তুমি কও তুমি কি এমন কথা কইছো চাচাজিরে যে চাচাজি ও বয়সে চাচিজিরে ছাড়ি দিলা কও মাতিলে মাত্রা না মাতিলে আবরা খোতার মুড়ো যাও ঘটনা হয়েছে গ্যারিয়া বেঠিরে তো তুমি দেখা সাদা সিধা মানুষ কিন্তু বেটির যৌবন কালোর কাহিনী তুমি জানো নি বেঠির জামাইলকে মারতে মারতে একটা পর্যায়ে বেটির যৌবন কালোর কাহিনী মনে হয়ে গেছে ও আমি বেচারারে হলতা কইলাম বিষয়টা হয়েছে ওলা খান যে বেটির যৌবন বয়স এলাকা কো আর লাগা গাঁও কো আর রৌফাড়া কো আর হুফাড়া কো এমন ফাড়ার কোনো বেটাইন রইছই না যে বেটাইন তো রাতর ফান বেটে খাইছে না ও ওখান বেটি জামাইরা আমি কইয়া দিছি এর পরে বিস্তারিত ঘটনা তো আমি জানি না ও আচ্ছা বেটিয়ে জোয়ান খালো বেটাইন তারা তোর ফান খাইছে তো বেটিয়ে ফান খাও না বিরিয়ানি খাও এখান তো তোমার দেখার বিষয় না তোমারে শেষ হয়েছে তোমার এলালা মুখ দিয়া ডেল ডেলাইয়া বেটির জামাইর কাছে তুমি বেটির আগর কাহিনী কইতে খসাই আমারে মাতলে মাত্রা না মাতলে আবরা খোতার মুড়ো যাও সুমকি বানু ইভান হিভান না হি ফান হোক তাইলে জেসা ফান হোক শুনো আমার একটা কথা তুমি তারা যে ক্ষতি করছো না নে এর ফল তুমি একদিন পাইবাই রাইট ইয়ার সমস্যা হ্যাঁ এরে সুমকি বানু আমি তো কোনো ক্ষতি করলাম না হবা ভাই সাহেব গা তো আগুয়ায় পাও না উঠানো আগিয়া দেখো কত খানা তুমি মাতার সময় যে কিতা মাতো মাথা মগজ ঠিক থাকে না তুমি যে ধরনের কথাবার্তা কইছো সংসার মানুষ তো গলার দড়ি দিয়া গাছলে গেল ঠয়ে মরি এই খবর আমি যেখানে কইছি মিশা নাই তো যেটা আমার দুইও চৌকে আগে দেখছি তা আমি যাই বেটি জামাইকে কইলাম এর লাগি বেটি জামাই ওলা বেবুতা নিবে গেও বুড়া খালো বেটি জামাই বৌদি বাড়ি দে আমি কই কিছু কিছু অতীত আছে যেটা প্রকাশ করতে নেই তুমি এমন কিছু কথা অতীতের তুললে আজ সামনে বাস্তব যেটা বর্তমানে তারা মাইনে নিতে পারছে না যার কারণে তাড়াতাড়ি সুন্দর সমাধান ওখানে দেখা যায় তুই আমারে যুক্তি তর্ক দিবে হর হর আমার গালাটা গো রাত ঘুমাইছি না তখন আমি 1 ঘন্টা ঘুমাই বুঝছো নি আমার ডিস্টার্ব দিও না এই এখন ঘুমাত কিতাবে দিনও 2 ঘড়ি সময় আইবনে দেখবেন আইয়া ছাড়বনে যোগে করতা না কলসে করতা ঘুমা 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 ফুলমালা যাইও না মানুষে কিতা কইব গাঁও দর্শন মানুষে দেখিলে বাদে বদনাম হইব উবাও এরে তুমি আমার ডাকিও না ফিসে ফিসে খবরদার হলাম তুমি আমার ডাকবাই না আর তুমি আমার উবাওতে তোমার আল্লাহর দুয়াই লাগে উবাও আগে আবার কথা শুনো এর বাদে যাইবা না উবাও সারা তুমি আমার আচ্ছা তুমি আমার দোস্ত কিতা তুমি আমার আচ্ছা আগে আবার কথাটা বালা করিয়া হুডো এর বাদে তুমি যাইবা না বুঝছো নি কিতা কইছি তোমার কিতা কথা আমি শুনতাম হোসাইন হুনতাই নানি তুমি যে গুছা করিয়া যে বার্তাকে যাইরা কি মানছে কিতা কইব মানছি কিতা কইতে তুমি কিতা করছো আমি কিচ্ছু করছি না তুমি যেটা দেখছো এটা সম্পূর্ণ ভুল একটা বিষয় বল তুমি আমার চোখে বল বুঝাইতেছ আমি নিজের চোখকে দেখছি আর তুমি কইরা আমি বল দেখছি না নি হয় ওই তুমি ভুল দেখছো বিশ্বাস কর আচ্ছা আজ অতটা দিন থেকে আমরা সংসার করি আর আমার প্রতি তোমার বিশ্বাস নাই তুমি যা দেখছো এটা সম্পূর্ণরূপে একটা ভুল একটা বিয়াফার বুঝছো নি কিতা কইছি এর আগাগুড়ি আমি কিচ্ছু জানি না তুমি জানো না তুমি সবটাও জানো জানিও না জানার বান করছো বিশ্বাস করো আচ্ছা মনে করো বলা এই ঘটনা আমি ঘটাইছি খাম আমি করছি তার বাদে দয়া করিয়া তুমি ইলা যাইও না গাঁও দেশের মানুষ আশা আশি করবো বুঝছো নি আর তোমার পরিবারের কাছে আমি কুলুটো হয়ে যাবো আইও গড়ে দিয়ে আইও কিতা হলে তুমি ভুল করছো ইকার আচ্ছা এই ভুলটা যদি আমি করতাম তুমি কোনো সময় মাইনা নিলাই নি আচ্ছা দেখো একটা ভুল বালা হয়ে গেছে জীবনে আর ওরকম ভুল হইতো না বুঝছো নি কিতা কইছি আর এই যে ফটোর যে ব্যাপার নানি এটার ব্যাপারে আমি কিচ্ছু জানি না ইনো গোলাপ খাই কিতা একটা বেড়াছাড়া করছে বুঝছো নি আমার কোনো দোষ নাই কেন সম্পূর্ণ দোষ হইলো গোলাপ খার আও না কেন গরু আও সুন্দর করে আমরা সংসারটা সাজাই আমি তোমার কাছে প্রমিস করলাম জীবনে আর এটা ভুল পাইতে না আমার বুঝছো নি কিতা কইছি এই ধরনের কোনো ঘটনা কোনো কিছু শুনতাইও না যার সাথে হয় না তার সাথে এসেও হয় না হইব 100 বার হইব তুমি একবার আমার সুযোগ দিয়া দেখিলেও আমি কিতা করতাম পারি আর এটা যে ভুল না নে আমি এটা জেসা লাগানোক আমি প্রমাণ করবো তবুও দয়া করে তুমি আইও গরো আবার সুন্দর সংসারটা তুমি ইলা ভাঙ্গিও না বুঝছো আইও আইও সারা তোমার না কইলে আমার আর ধরতে হয় না সারা এরে এরে না করলাম না তুমি আমার ফলো করে আইতাই না গোলাপ খার বাচ্চা তুই আমার ঘর আগুন লাগাইছ গুলজার ভাই
ই কিতা শুনিয়া যাও ই অবস্থা কিতা তোমার কই যাইতা আমার সর্বনাশ হয়ে গেছে আবার একইবারে ডাকাতি করে দিচ্ছে গোলাপ খাক আবার হাজাল সংসার ভাঙ্গিয়া তছনছ করে ফেলাইছে ই কিতা হোক ই তো দেখলাম আমরা গাঁৱৰ মাঝে গোলাফাও গেছে বাইরে আছে এন ক্ষতি করে হেন বদনাম গায় এন ডাকাতি করে ইটা কোন ধরনের মানুষের নানান জাতর রোগ আমি শুনছি কিন্তু ই গোলাফারই কি জাতির রোগ হইল যে খালি মানুষের ক্ষতি করা মানুষের সংসার ভাঙ্গানি সমান ঘটনা তো আমার লগে ঘটাইছে আমি একজন মুরব্বী হিসাবে আমার বিয়ার মাতো লগে নিছিলাম হিনো গিয়া বেটা আমার উপকার করা দূরের কথা বেটা আজম আমার বিয়াখান ভাঙ্গি আইল আমি আসলে একটা জিনিস বুঝলাম না গোলাপ খার লোকে তো আমার কোনো শত্রুতা নাই তে গোলাপ খাকে নিয়ে আমার সাজাই সংসারটা ভাঙতো আমি তো তার কোনো ক্ষতি করছি না গুলজার ভাই ও একটা কথা কইলা যে তুমি তার ক্ষতি করতে না হে তোমার ক্ষতি কিতা লাগি হল পৃথিবীর মাঝে এখন মানুষ হয়ে গেছে সব থেকে বিপজ্জনক প্রাণী আর এ হইলো একটা হাফে নেস মারতে হইলে কেউরে কোনোদিন জিকা করে না যে আমি তোর নেস মারলাম ই সুযোগে দে না তার শরীর চুবল মারি দে ওখন আমারে খৌসাইন তোমার সংসারটাই বাংলো কিলা একটা ধরি আমার বউর মোবাইল গোলাপ খাই এমন এক ম্যাজিক ফাটাইয়া দিছে এই ম্যাজিকের কোনো লজিক আমি তো কয়া পাইছি না ম্যাজিক ফাটাইছে গুলজার ভাই তুমি আমারে সপ্তাহ আগে খুললিয়া পরিষ্কার করে বাঙ্গিয়া খাও তুমি অত হতাশ হইও না এর বাদে আমরা অবস্থা বুঝিয়া কঠিন একটা ব্যবস্থা যাই ব্যবস্থা কিতা নিতে পারবা কি পারতেন আমি আসলে বুঝলাম না আমার কাছে লাগে একটু ব্যবস্থা নেওয়ার মতো আসলে কোনো বিষয় না বিষয়টা হইলো কি আমি কই এই যে ম্যাজিকটা হইলো গিয়া আমার বউর মোবাইলে গোলাপ খাই এমন এক ফটো ফাটাইছে এই ফটো জীবনে আমি তুলছি করি আমার মনে হয় না বুঝছো নি এবং শুধু তাই না এই ফটোর মাঝে দেখা গেছে কি আমি বনো আমার কোলে এক মহিলা বুয়াত এই মহিলারে চিনি না জানি না আমি কই থেকে কেমনে কিতা কথা বুঝছো ও ফটো দিয়ে তোমার গরু বেড়া লাগে ওই এখন কো তো গেছে কি আমার ভালো লাগে আচ্ছা মহিলার লগে ইলা কোনোদিন কোনো মহিলার লগে তুমি কিতা করো বইয়া ফটোটো তুলছিলে না না যদি তুলতাম তে তো আচ্ছা মানিয়া নিলাম না আমার বউ ভালাই গেছে কি বুঝ পাইলাম না ইগু জানি না চিনি না কুবাড়ির কি বুঝছো নি কিতা কইছে মানে আচ্ছা গুলজার ভাই যে ফটোর মাঝে মনে করো বেটি গু তোমার কুরো বোয়া যে ফটোর মাঝে যে খাফর জুয়র আছে ইটা ফটো তুমি তুলছি লাইলি কোনোদিন ইটা ফটো লাগে ইটা মনে বাক্কা আগে পুরা টান নাই আসলে মানে খালি তুমি আসলা তোমার খান্দা খাসা ইলা কোনো মহিলা না 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 আমি জীবন বুঝিলিস ও ভাই তুমি কিতা বুঝছো ছবির মাঝে কি তখন কো জিন্নত বল যায়নি ওই গুলজার ভাই একটা একরকমের জিন্ন তো একটারে দরা ছোঁয়া যায় না কিন্তু অকল খাম লওয়া যায় একটা হয়েছে গাড়ি এআই কৃত্রিম বুদ্ধিমত্তা এখন খুব মানে প্রযুক্তি তো অনেক ফাস্ট আমরা প্রযুক্তির লগে যাইতারাম না হাতরাইয়া প্রযুক্তি আগে আগুয়ে আর কি এই প্রযুক্তিরে ব্যবহার করিয়া কেউ সুব্যবহার করে ভালো ব্যবহার করে কেউ অপব্যবহার করে এই একটা হয়েছে গাড়ি তোমার অপব্যবহার করিয়া ই তো সাধারণ তোমার সংসার ভাঙছে আরও বাংলাদেশও না আর পৃথিবীত এআই দ্বারা বহুত বড় বড় ঘটনা হইব তুমি এগুলা কি প্রস্তুত থাকো ও যে গুলজার ভাই তুমি আর আমিও নুবইয়া মাত্রাম ও দেখা গেছে ইনো আমার খান্তাত জেডিসলামর খান্তাত গুলজারও খান্তাত এক বেটি দেওয়া যাইব নাইলে দুইও ভাই এখানো তাহামু ইনো সাইড বেটি দেওয়া যাইব খালি বেটি উবা থাকতো না তো তোমারে চাহ খাবার ড্রিঙ্ক খাবার না চাইতাই পারবা ও হইছে গাড়ি তথ্য প্রযুক্তি হল কি থাকো ভাই ই তো দেখলাম মানুষের ভবিষ্যৎ অন্ধকার মানুষ দিন দিন অন্ধকারের দিকে একবারে ও ভাই ইটা বেড়েছে থেকে আমরা বাঁচতাম কিলা বাঁচার উপায় আছে গুলজার ভাই এগুতা কি বাঁচার একমাত্র উপায় হইল গাড়ি আমরা যার জায়গা থেকে আমরা সচেতন থাকতাম টাইম যত কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য লইয়া মানুষের ক্ষতি করেন না খানে একটা কথা আছে নানি যে বাগর উপরে ঠাক আছে বুঝছো নি মনে করো একটা ছবিরে বেলা তাই খাম করলা এই ছবিতে কি যারা এক্সপার্ট আছে যারা কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে আরও আগুয়াই এই বিষয় লইয়া গবেষণা করে এই বিষয় যারা তৈরি করছে এরা কইতে পারবো চৌকর ফুতলি মুখায় চাইলে এই ছবিটা আসল না খাম করা না এই দ্বারা নির্মিত এর বাদে ব্যাকগ্রাউন্ডও যদি কোনো ধরনের লেখা টেখা থাকে টাইম ছবির খান্দাত মানুষ জোড়া দিতে পারলেও এই লেখাটা ঠিকঠাক করার ক্ষমতা এখনো তান্তানোরা তো গেছে না চিনার আরও কিছু উপায় আছে যেমন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ লগে তুমি 100% মিল পাইতাই না দেখবা গঠন একলা খান হইলে মুখর গঠন আরহলা খান আতর কালার আরহলা খান এই বিভিন্ন উপায় চিনা যায় বুঝছো নি গুলজার ভাই ওখান কই তো বুঝলাম ঠিক আছে আধুনিক একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এখন এই আধুনিক ষড়যন্ত্রটাকে আমি আমার মানে বউরে লিয়া সুন্দর সংসারটা কিভাবে খালি তুমি না তো এই গুলাফাই হকলরে ষড়যন্ত্র করি আস্তা গাউটারে অশান্তির মাঝে রাখি দিছে এখন তুমি তাই যদি হকল আমার লগে থাকো হকলে মিলিয়া তার এটা কঠিন সিদ্ধান্ত যাইমু তার দেখমু এ কই থাকি কই যায় তুমি তাই আমারে খালি লগে থাকি আমার ওয়াশ দিও ঠিক আছে ওখানে ইত্যা বিষয় লিয়া চিন্তা করিও না গুলাফার এটা সমাধানও যাওয়া লাগবো বুঝছো নি গুলজার ভাই আর চিন্তা করিও না ফেরেশানি করিও না দেখাইনি এই বেটায় কি সুন্দর এক আধুনিক এক ষড়যন্ত্র আরম্ভ করে দিয়েছে যেটা চিন্তার বাইরে কেউ মানে বউরে খেলা
তোমরা দুইজনের লাগি ই ঘরের দরজা কিন্তু বন্ধ। কিতাবা হ্যাঁ তোমার খানে দল্লাত বউ যে হতা এখন হয়ে গিয়া দুয়ার বন্ধ লাগাইলো বেটি তো আরামে ঘুমাইবো আর আমরা কিতা করতাম মশার খামর খাইতাম নি যাও এই এই চুমকি অন্য বইয়া মাত লইতে নাই মে যাও যা ধরো তা বেটা এই চুমকি এই চুমকি চুমকি বানু এই দ্বার খুলবে ইয়া আল্লাহ মালিকে অকল দিন বালা লাগে না রে গো এই মশার কামড়ের মাঝেও দে আমার ফুলাই বালা ইচ্ছা করে উড়া তুরা ফুলা ও ভাবি একটু দয়া করো রে গো কোন সুরতে রে দরজাখান খুলো আমি ঘুমাই দিব ফুনাম গো সুপার বুঝছো নি আর তুমি আর ভাইসাব ঘুমাই তুমি আর করো কোন সুরত আর খুললো এই তারে বইজনে দিলাম না বাড়া আমারে অন্তত গোরখানা আইবার দে না বুঝলিছে যা বুঝার কপালো খরাবি তোমার বউর রোজ রোজ এক কাহিনী তুমি রাখো আমি অনু তোর মুখ বন্ধ অনু ঘুমাইতো আগে আমার ব্যবস্থা করিতে বাদে তোর ব্যবস্থা হইব না ও চুমকি চুমকি বানু আইও ও ভাই আইও আজকে আর হইতো না আইও আর জবাব দিত না না রুটি বিস্তো না ও চুমকি বানু ইয়া আল্লাহ অনেক মশা কামড় আরম্ভ করতেন দে মাতলে মাত্রা না মাতলে আমরা কথার মুড়ো দাও না কথার মুড়ো তাই চায় না যেমনে মন চায় এমনি ও যে অকল দিন ওনার মাঝে ঘুমাই থাকি মশায় কামড়াই যায় যে তুষা মোটামুটি ওটা বাড়াই ফেলাই দিলা মায়া নাই মায়া দয়া কুন্তা নাই আল্লাহ অকল মায়া গাই দিছে ও বা ভাই সাহেব এরে শুনো ই ডিগ্রা সারা ফাটাল লেখা নেই বে 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 কইরো না তোমার বইও তো দেন না আরামে ঘুমাইতে তুমি অন্তত মুখ কান বন্ধ করো দেখি কোন সুরত নি ঘুমাই নি যায় ও শুন কি রে দেখো না না দরজা খোলা যায় না আজগুলো লাগি আর আমি হলতা বাদ দিলাম যত বাদ কাম করছি মানুষের যত মানুষের লগে যত অন্যায় করছি সেটা বাদ দিলেই মুখ না বা রে কব জবাব দিত না আমি তোমার কি তালা মারিছি তুমি কিছু আলাইয়া মনে করবো বইতে আপনি খানার মাঝে এগুলো লান খালি আমরা তো ঘুমাইতাম কিলা কইলাম নিরাইছে কত সময় খাইতো অন্তত এক ঘন্টা নিদি ঘুমাইতাম পারি রাইতে তো গভীর হইব অকল দিন কি অবস্থা কেমনে ঘুমাই চাই না ইয়া আল্লাহ ও শুনা মা ফোন গেল কই ইলা তো ঘুমটা কি উঠি আমারও না ডাকি আগে করে না বুঝলাম না এ বাবা সুমকি বানু ও সুমকি বানু বুঝলাম না কোনটা সুমকিও নাই ফোনও নাই গেল হইব এ ভবন সুমকি বানু ওই গেল রে ইকান কি ও প্রিয় গোলাপ খা আমি তোমারে সারিয়া গেলাম গে সারা জীবনও লাগে এখন কথা মনে রাখিও অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হইব কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় হয়তো আজকে নাইলে কালকে তোমার সংসারে থাকিয়া তোমার সারা জীবন বুঝাইবার চেষ্টা করছি আজ আমি পবনের হাত ধরিয়া গেলাম কি তোমার ক্ষতি করিয়া জানি কয়লা ধুলে ময়লা যায় না তবে পবনের খাইসলত থাকি তোমার হিকাল সকল ময়লা আমি দূর করার চেষ্টা করব সারা জীবন খারাপ থাকো ও দোয়া করি ইতি
পবনের একমাত্র প্রেমিকা। আও ওই দে ঠান্ডাইছে। এই গুলাফা এ উঙ্গা বেগাইছত বেমুরত তুই কিতা লাগাইছত? তোর লাগি গাঁওরে একটা মানুষ কিতা শান্তি থাকতো না নি? ভাই আমার হয়ে গেল কমাই এই যে মুল্লার বেশ ধরছে তার আজকে আমি পাইলে ইয়া তার মুল্লা লবণ লাগাই দিব আমি তারে মুল্লা লবণ। এই এই কিতা বেটা বাদ ধরছস বঙ্গি ধরছস কিচ্ছু বুঝছস না নাইনি? তোর মতো শয়তানরে বাঁচায় রাখাটা আসলে ভুল বুঝছস। তার বাদেও মরার আগে তোরে আমরা কিছু কই নাই। তুই হারা গাঁর মানুষের সুন্দর আলোকিত জীবনরে তুই আন্দার বানাইছস। আজকে তোর জীবনরে আমরা আন্দার বানাই দিতাম। গুলজার ভাই দেখছই নি হে কি জাত মুল্লার ডক ধরছে হে ভাবছে মুল্লার ডক দিয়ে যদি আটে মানছে তারে বালা হইব। এরে তোরে আজকে খাইটা তোর টুকরা টুকরা করে তোরে মুল্লার লবণ লাগাই দিব। মুল্লা পুরোহিত ব্রাহ্মণ তারে জেসা জাত লবণ লাগাইলেও খামি আইতো না। হে যে আলত লাগাইছে তারে তো মনে কর তার লেবাসিটা বাদ দিয়েছে তাতাও তারে খাটিয়া টুকরা টুকরা করিয়াই না সুরমাত পাশে দেওয়া লাগে। জেড ইসলাম ভাই দেখো গড় গড়ায় চৌকিতে কিনা ফানি পড়ে আমরা দিকে বাপ ধরছে মনে করে আমরা দিকে ডরাই গেছি। কি হবে আমরা এদিকে ডরাইতো? হে আসলে বাবু ধরছে কিতা রে মাতস না খানে আতো দেখি পত্র এখান কিতা ওখান কিতা পত্র যুগে আমরা লোকে মাত দিচ্ছ না কিতা লড়ে না যে ভাত তো রয়েছি কেন কিতা বাজারের চৌতানি। ও বুড়া তুই তো শাস্তি পাইয়া বয়া তোরে আমরা আর নয়া করে শাস্তি দিতাম কিতা। দেখ গুলাফা একটা জিনিস চিন্তা করি দেখ তুই সারা জীবন মানুষের সাজাই সংসার মাংস এন ক্ষতি করছত হেন সংসার আগুন লাগাইছ। একটা কথা আছে না ফরার মন্দ নিত নিত নিজের মন্দ অসংকিত। আইজ আল্লাহ তোর আপন মানুষে দিয়া তোর ক্ষতি করাইয়া বুঝাইছ। কেন ভাই তারে মারতাই নি দূর তারে আর তুই আমি আদি মারমু কিতা আল্লাহ তারে মারিয়া তুই আসল দূর।